এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। নিজের মানি ব্যাগে যদি পুজো করা চাল রাখেন, অর্থাৎ কোনো দেবতার পায়ে কোনো চাল অর্পণ করেছেন, সেই চাল যদি সামান্য পরিমাণে রাখেন তাহলে অত্যন্ত ভালো হয়। টাকার পরিমাণ প্রপার থাকে এবং চট করে দেখবেন মানি ব্যাগ ফাঁকা হচ্ছে না। তো কটি চাল রাখবেন? না, 21টি চালের দানা রাখবেন। আচ্ছা, আরেকটি দ্বিতীয় টোটকা হচ্ছে যে অনেক সময় অন্য লোকের পারফিউম ব্যবহার করেন আপনারা। কোথাও গেছেন, ঘুরতে গেছেন, নিজের পারফিউম নেই, অন্য লোকের কাছ থেকে চেয়ে চিনতে গায়ে লাগালেন, জামায় লাগালেন, সেটি করবেন না। এটি অত্যন্ত খারাপ একটি অভ্যেস এবং এতে বাস্তুদোষ হয়। আচ্ছা, বাড়ির উত্তর দিকে 7টি ঘোড়ার যদি ছবি লাগিয়ে রাখতে পারেন সেটি অত্যন্ত ভালো, বাস্তুর পক্ষে খুব ভালো হয়। এবং হনুমানজির চরণে নিবেদিত সিঁদুর, অর্থাৎ কোনো হনুমান মন্দিরে হনুমানজির চরণে কেউ সিঁদুর অর্পণ করেছেন, সেই সিঁদুরটি যদি একটু সামান্য পরিমাণে নিয়ে আসতে পারেন এবং বাড়ির মূল দরজা একটি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে পারেন, অর্থাৎ আঁকতে পারেন, সেটি অত্যন্ত ভালো বাড়ির বাস্তুর পক্ষে। কি করবেন? যদি কখনো কোনো মন্দিরে যান, মা কালীর মন্দিরে যান বা দুর্গা মন্দিরে যান, খাঁটি ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপ জ্বালিয়ে কিন্তু মায়ের পুজো করবেন, সেটি অত্যন্ত ভালো দিক। তেল দিয়ে পুজো করবেন না, যে প্রদীপটি নেবেন তার মধ্যে খাঁটি ঘি দেবেন এবং সাদা সলতে দিয়ে মাকে অর্পণ করবেন। আচ্ছা, আরেকটি হচ্ছে বাস্তু সংক্রান্তকারী টোটকা আপনাদের সুবিধার জন্য বলে রাখি। রাত্রিবেলা কিন্তু কাপড় কাচবেন না, যত রাতই হোক না কেন। আপনারা অনেক সময় কী হয় যে সারাদিন পরিশ্রম করে ফেলেন, বাড়িতে ফিরে আসেন এবং রাত্রিবেলা ভাবেন যে কাপড় কাচবেন নিজের হাতে, সেটি করবেন না। কাপড় কাচা সকাল দিকে করলে অনেক বেটার হয় বা সন্ধেবেলা করবেন, কিন্তু রাত 8টার পর কিন্তু কাপড় কাচবেন না, এটি ভালো নয়, ঘর থেকে সমৃদ্ধি চলে যায়। আরেকটি হচ্ছে রাতে বারবার করে ঘর ধোয়ানো বা মুছবেন না দরকার ছাড়া, কারণ বাস্তু বলছে রাত্রিবেলা যদি জল প্রবাহিত হতেই থাকে, অর্থাৎ অনেকক্ষণ ধরে ঘর মুছছেন, ঘর থেকে জল বেরোচ্ছে, সেটি ভালো নয়। এটি করলে পূর্বপুরুষের অভিশাপ বর্ষণ হয়। যে কটি টোটকা বলবো সেগুলি খুব সিম্পল এবং সেগুলি করলে কিন্তু আপনাদের বাস্তু অনেক রিকভার্ড হবে, অনেক বেটার ফিল করবেন এবং স্বাস্থ্য এবং সম্পদের উন্নতি ঘটবে। কি করবেন? না, ঘুমানোর সময় বালিশের নিচে কী রাখবেন? কালো মরিচ রাখবেন, সামান্য পরিমাণে কালো মরিচ রাখবেন। এটি কী হয়? সৌভাগ্য আপনার জীবনে বয়ে আনবে। এক টুকরো হলুদ রাখতে পারেন। এতে কি হয়? আপনাদের যদি কারো সম্পর্ক থাকে, কারোর সাথে ভালোবাসার সম্পর্ক থাকে, সেটি ভালো স্টেবল থাকবে এবং চট করে নষ্ট হবে না। লবঙ্গ রাখবেন বালিশের তলায়। যদি কারোর কুনজর থাকে আপনার এবং আপনার পরিবারের উপর, সেটি নষ্ট হয়ে যাবে। সবুজ এলাচ রাখবেন বালিশের তলায়। যদি লবঙ্গ এবং এলাচ দিয়ে বালিশের তলায় আপনারা ঘুমোন, তাহলে আপনাদের জীবনে দুটো জিনিস হবে। একটা হচ্ছে সম্পদের পার্সেন্টেজ বাড়বে, দেখবেন ধীরে ধীরে পয়সা কড়ি জীবনে আসছে, এবং লবঙ্গ দিয়ে শুলে কালো নজর বা কুনজর আপনারা অ্যাভয়েড করতে পারবেন। যদি সংগ্রহ করে থাকেন কিছু দারচিনি, পরিষ্কার দারচিনি যদি রাখেন বালিশের তলায়, তাহলে কিন্তু দেখবেন যা বহুদিনে আপনাদের উইশ বা মনোকামনা সেটা পূর্ণ হচ্ছে এবং দীর্ঘদিন আপনার স্বাস্থ্য এবং সম্পদের উন্নতি হচ্ছে না, সেটি কিন্তু হতে থাকবে।
তিনটি ছোট টোটকা বলবো, এগুলি বাস্তু টোটকা, এগুলো করতে পারেন। এগুলো কিন্তু যথেষ্টই ভালো এবং এগুলি অনেকেরই অজানা, এগুলো কেউ জানেন না, এখনকার দিনে প্রচলন নেই, কিন্তু করলে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হতে পারে। কি করবেন? মঙ্গলবার এবং শনিবার লবঙ্গ এবং কর্পূর দুটি নিন এবং কর্পূরটি জ্বালিয়ে ফেলুন। এতে আপনাদের ঘর থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে। নেগেটিভ এনার্জি খুব খারাপ, এতে সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হয়, পড়াশোনার ক্ষতি হয়, পুরুষ যারা চাকরি বাকরি করেন তাদের অর্থভাগ্য ভালো হয় না এবং মহিলাদের জীবনে কিন্তু কোনো শান্তি থাকে না। তাই লবঙ্গ দিয়ে এবং কর্পূর নিয়ে জ্বালিয়ে ফেলবেন মঙ্গলবার এবং শনিবার। রবিবার এবং সোমবার দারচিনির সাথে কর্পূর পুড়িয়ে ফেলবেন। এতে কী হবে? ঘরে আপনাদের টাকার ফ্লো, সম্পদের ফ্লো ভালো থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার তেজপাতার সাথে কর্পূর মিশিয়ে আপনারা পুড়িয়ে ফেলবেন। এটি কিন্তু আপনাদের পারিবারিক বন্ডিং এবং পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত ভালো লেভেলে নিয়ে চলে যাবে। নিজেদের মধ্যে ভাব ভালোবাসা থাকবে এবং চট করে পরিবারের মধ্যে ঝগড়া এবং অশান্তি একেবারেই হবে না। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,